কারণ ভাই ওই সময় সহজে পেয়ে গেছি, তাই ওইটার মর্মটা আমার কাছে ওই সময় ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিছু কথা শেয়ার করতে আসছি অনেকদিন পর। মানে ব্লগ করার চিন্তা ভাবনা ছিল না, বাট করছি। যে আমি আমার থেকে নেওয়া একটা জিনিস সেটা সবার সাথে শেয়ার করতে চাই। ওইটা হচ্ছে যেমন 2021 না 22-এ আমার আব্বু আমাকে একটা V4 কিনা দেয়, সেম টু সেম এরকম। ওটা তো স্টক ছিল বলতে এটাতে কোনো কিছু মানে যেভাবে কিনা ছিল ওইভাবেই। ওটা শুধু দুই একটা জিনিস চেঞ্জ করছি, আর হচ্ছে ডিস্ক প্লাস হচ্ছে ক্লাচ প্লেট, এগুলো মানে সরি কি ক্লাচ প্লেট মানে হোস পাইপ প্লাস হচ্ছে এমনি এমনি দুই একটা জিনিস চেঞ্জ করছি, এইটাই। ওই গাড়ি আমার থেকে যেই চাইতো তাকে দিয়ে দিতাম। গাড়ি কেউ যদি ফালাই দিত আমার কোনো আপত্তি নাই, ওই গাড়ি পড়ে থাকতো, ওই গাড়ি কেউ না মুছলেও চলতো। ওটার ধোয়া তো ড্রিম ছিল ভাই, মানে এই একরকম ছিল ওই বাইকটা। তো ওই বাইকটা যখন আমার থেকে চলে যায়, ওইটা কিন্তু আমার ফার্স্ট লাভ ছিল, তো মানে বাইকারদের হিসাবে। তো ওইটা যখন আমার থেকে চলে যাওয়ার পর 2 বছর আমি যা ফেস করি, যে হচ্ছে মানুষের অবহেলা করা আমাকে, তারপরে হচ্ছে কি বলে বাইক না থাকায় বাসা থেকে হেঁটে হেঁটে যাওয়া, মানে অনেক কিছু, যারা বাইকাররা মানে ভালো বুঝবে। এত কিছু ফেস করছি, ওই বাইকটাকে আমি এত অবহেলিত করছি, যে বাইকটার কারণে আমার এত কিছু ছিল, ওই বাইকটাকে আমি খুব অবহেলিত করছি। ওই সময় তো বুঝিনি, বাট যখন 2 বছর ওইটা সেল দেওয়ার পর 2 বছর পর যখন আমার কাছে এই বাইকটা আসে, এটা ভাই আমি কোনো কিছু কমতি রাখিনি এর কেয়ারের ভাই। যদি আরও লাগে আমি আরও করবো, আমার সমস্যা নেই, কিন্তু আমি কোনো কিছুর কমতি আমি একদমই রাখিনি। কারণ ভাই আগেটা মানুষ বলে না, মানুষের মুখেই তো শোনেন যে যদি যত্ন না করতে পারেন পরে হারাইলে বুঝবেন। মানে বহুত আছে না এমন কথা, এই যে আগে যত্ন করিনি, হারাইছে, বুঝতে পারিনি, এখন আবার আসছে, এখন এটাকে আমি কেয়ার করতেছি সব দিক দিয়ে মিলে। মানুষ আমাকে অনেকজনে বলে যে বাইকে এত টাকা কেন খরচ করস, বাইকে এই কেন করস, ওই কেন করস, লাভ কি এই। ভাই আমি তো কি বলি, টাকা তো ফাও খরচ করতেছি না, লাগাচ্ছি আমার শখের জিনিস, আমার লাগাচ্ছি, আমার টাকা আমি শখ করে লাগাচ্ছি। কি রে, কি অবস্থা, ভালো আস নি? লাগাচ্ছি এই আর কি। তো মানে আমি গাড়িটাতে মনে করেন গাড়ির যদি কোনো সমস্যা হয় না হয়, আমি সব কিছুই দেখি, গাড়ির যেন কোনো কিছু সমস্যা না থাকে। এই যে দেখেন আগের গাড়িটা কি ময়লা রাখতাম, কত কিছু রাখতাম, আর এখন ওই গাড়ি যাওয়ার পর, ওই গাড়ির মর্ম বোঝার পরে আমি এই গাড়িতে একটু দাগ পড়তে দিই না, এতটুকু। আমি যেখানে উইংস লাগাইছি এখানে ফুটা করতে এসে আমার কলজাটা কাঁপতে। অবশ্যই শখের জিনিস এখন এমন হলে তো লাগবেই, কিন্তু আগের বাইক হলে আমি কি করতাম, হ্যাঁ ভাঙে ফেলেন, এই করে ফেলেন, ওই করে ফেলেন, কারণ ভাই ওই সময় সহজে পেয়ে গেছি, তাই ওইটার মর্মটা আমার কাছে ওই সময় ছিল না। কিন্তু যখন ওইটা গেছে, যাওয়ার পরে এত কিছু আমি ফেস করছি, তারপরে আমি বুঝতে পারছি যে এই বাইকের কত মর্ম,